আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল হাসান তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, গোপালগঞ্জে সেনাবাহিনীর উপর হামলা নিয়ে আইএসপিআরের বিবৃতি। গোপালগঞ্জের সদর উপজেলার গোপীনাথপুরে বিক্ষোভকারীদের ধারালো অস্ত্র দিয়ে সেনাটহল দলের উপর হামলা হয়েছে। হামলায় ৩ জন সেনা অফিসার সহ ৯ জন সেনা নিহত হয়েছে। অগ্নিসংযোগ এবং ভাঙচুর করা হয়েছে সেনাবাহিনীর গাড়িতে। সেনাবাহিনীর গাড়িতে আগুন ধরে দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এরপর জানিয়ে দিব, পদত্যাগপত্রে যা লিখেছেন ওবায়দুল হাসান। ছাত্র জনতার জনরোষে পদত্যাগ করে দেশ ছেড়েছে সাবেক প্রধানমন্ত্রী হাসিনা। এরপর বাংলাদেশ ব্যাংক সহ বেশ কয়েকটি ব্যাংক এবং বিভিন্ন জায়গায় সংস্কার করা হয়েছে। এরই অংশ হিসেবে ছাত্র আন্দোলনে বিক্ষোভে মুখে প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ করেছেন ওবায়দুল হাসান। পদত্যাগপত্রে তিনি আসলে কি লিখেছেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে বন্ধুরা। সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এবারে জানিয়ে দিব, আজ ব্যাংক থেকে একদিনে তোলা যাবে সর্বোচ্চ ২ লক্ষ টাকা। ব্যাংকের তারল্য সংকট নিরসন এবং নিরাপত্তার স্বার্থে একদিনে গ্রাহককে সর্বোচ্চ ২ লক্ষ টাকার বেশি সরবরাহ না করতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ বাংলাদেশ ব্যাংক। চলতি সপ্তাহে দৈনিক একজন গ্রাহক সর্বোচ্চ ২ লক্ষ টাকা তুলতে পারবে। এবারে জানাবো, শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে চাই বললেন উপদেষ্টা নাহিদ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার আমলের হওয়া সব হত্যাকাণ্ডের জন্য দেশে ফিরে এনে বিচারের মুখোমুখি দাঁড় করাতে চান বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং অন্তর্বর্তী সরকারের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। জানিয়ে দিব, ঢাবিসহ ৯ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মাকসুদ কামাল এবং সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদ পদত্যাগ করেছেন। এ নিয়ে এখন পর্যন্ত ৯ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ করেছেন। এবং সর্বশেষ জানিয়ে দিব, রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন লতিফ সিদ্দিকী। জীবনে আর কোনো দলে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হবেন না এই ঘোষণা দিয়েছেন এবং রাজনীতি থেকে বেরিয়ে এসেছেন সদ্য সাবেক সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধুরা, এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন যাতে করে আমাদের পরবর্তী আপডেট সংবাদ সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। গোপালগঞ্জে সেনাবাহিনীর উপর হামলা নিয়ে আইএসপিআরের বিবৃতি। গোপালগঞ্জের সদর উপজেলার গোপীনাথপুরের বিক্ষোভকারীরা ধারালো অস্ত্র দিয়ে সেনা টহল দলের উপর হামলা করেছে। হামলায় ৩ অফিসার সহ ৯ জন আহত হয়েছে। অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে সেনাবাহিনীর গাড়িতে। শনিবার ১০ আগস্ট বিক্ষোভকারীরা গোপালগঞ্জ ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখলে প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য দায়িত্ব পালনরত সেনাবাহিনীর ২টি টহল দল ঘটনাস্থলে দমন করে। এ সময় উত্তেজিত বিক্ষোভকারীরা সেনা টহলের দলের উপর ইট পাটকেল ছুড়ে মারে এবং দেশীয় তৈরি অস্ত্র দিয়ে টহল দলের সদস্যদের আঘাত করে। আন্তঃবাহিনীর জনসংযোগ দপ্তরের আইএসপি আর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উল দৌলি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। জানিয়ে বিক্ষোভকারীদের হামলায় ৩ জন অফিসার, ১ জন জুনিয়র কমিশন অফিসার ও ৫ জন সেনা সদস্য আহত হয়। হামলাকারীরা সেনাবাহিনীর একটি গাড়ি পুড়িয়ে দেয় ও গাড়ি দুটি ভাঙচুর করে। এ সময় বিক্ষোভকারীদের ছাত্রভঙ্গ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সেনা টহল দল ৪ রাউন্ড অ্যামিনিশন ফায়ার করে। পরিস্থিতির তীব্রতা পরিলক্ষিত হওয়ার ইতিমধ্যে ঘটনাস্থলে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে।
পদত্যাগপত্রে যা লিখেছেন ওবায়দুল হাসান। ছাত্র জনতার রোষানলে পদত্যাগ করে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বাংলাদেশ ব্যাংক সহ বেশ কয়েকটি জায়গা সংস্কার হয়েছে। তারই অংশ হিসেবে ছাত্র আন্দোলনের বিক্ষোভে মুখে প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ করেছেন ওবায়দুল হাসান। শনিবার 10 আগস্ট দুপুরে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। পদত্যাগপত্রে ওবায়দুল হাসান লিখেছেন, সুপ্রিম কোর্টের বিল্ডিং এবং এর রেকর্ড সমূহ রক্ষা, কোর্ট প্রাঙ্গণ রক্ষা, বিচারপতিদের বাড়িঘর, জাজেস টাওয়ার রক্ষা, বিচারপতিদের শারীরিক হেনস্থা থেকে রক্ষা করা এবং জেলা জজ কোর্টগুলো রেকর্ড রুম সহ রক্ষার স্বার্থে আমাকে এই সিদ্ধান্ত নিতে হলো। এর আগে শনিবার সকালে প্রধান বিচারপতি সহ অন্যদের পদত্যাগের আলটিমেটাম দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। পরে বিপুল শিক্ষার্থী সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এসে জড়ো হয়ে প্রধান বিচারপতি সহ অন্যদের পদত্যাগের দাবিতে স্লোগান দেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং অর্থনীতিতে মাস্টার্স করার পর আইনে লেখাপড়া করেন ওবায়দুল হাসান। এলএলবি শেষ করে 1986 সালে তিনি আইনজীবী হিসেবে জেলা বারে তালিকাভুক্ত হন। পরে 1988 সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এবং 2005 সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন ওবায়দুল হাসান। সহকারী অ্যাটর্নি জেনারেল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে 5 বছর দায়িত্ব পালনের পর 2009 সালের 30 জুন অতিরিক্ত বিচারক হিসেবে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে যোগ দেন বিচারপতি ওবায়দুল হাসান। নিয়ম অনুযায়ী 2 বছর পর তার নিয়োগ স্থায়ী হয়। ব্যাংক থেকে একদিনে তোলা যাবে সর্বোচ্চ 2 লাখ টাকা। ব্যাংকের তারল্য সংকট নিরসন ও নিরাপত্তার স্বার্থে একদিনে গ্রাহককে সর্বোচ্চ 2 লাখ টাকার বেশি সরবরাহ না করতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ চলতি সপ্তাহে দৈনিক একজন গ্রাহক সর্বোচ্চ 2 লাখ টাকা তুলতে পারবেন। শনিবার 10 আগস্ট ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের পাঠানো এক জরুরি বার্তায় এই নির্দেশনা দেওয়া হয়। একাধিক ব্যাংক থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী একজন গ্রাহক নগদ টাকা উত্তেজনা করতে না পারলে যে কোনো পরিমাণ নগদ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবে। কেন্দ্রীয় ব্যাংক থেকে পাঠানো নির্দেশনা বলা হয়, ব্যাংক শাখায় নগদ পরিবহনের নিরাপত্তা সমস্যার কারণে অনুগ্রহ করে আগামী সপ্তাহে 2 লাখের বেশি নগদ তোলার অনুমতি দেবেন না। পাশাপাশি চেক লেনদেনের ক্ষেত্রে পর্যবেক্ষণ করতে হবে। একই সঙ্গে যে কোনো সন্দেহজনক লেনদেন বন্ধ করতে ব্যাংকগুলোকে সচেষ্ট হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। জানা গেছে, সরকার পরিবর্তনের পর নগদ টাকা উত্তোলনের চাপ কিছুটা বেড়ে যায়। এসব অর্থ যাতে কোনোভাবেই অবৈধ কাজে ব্যবহার করতে না পারে সেজন্য নগদ টাকা উত্তোলন কিছুটা নিরুৎসাহিত করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। এর ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার 1 লাখ টাকার বেশি উত্তোলনের নিষেধাজ্ঞা দেয় কেন্দ্রীয় ব্যাংক। এদিকে দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা ও রাজনীতিবিদরা চলমান পরিস্থিতি যাতে অর্থ পাচার করতে না পারে সেজন্য সন্দেহজনক লেনদেন হলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে চাই, বললেন উপদেষ্টা নাহিদ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার আমলের হওয়া সব হত্যাকাণ্ডের জন্য দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি দাঁড় করাতে চাই বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। শুক্রবার রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনা কেন দেশ থেকে পালালেন তা আমরা জানতে চাই। তার নেতৃত্বাধীন সরকারের সময় যত হত্যা হয়েছে সেসবের বিচার আমরা দেখতে চাই। আমরা সাম্প্রতিক বিপ্লবের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি এটি, যদি তিনি বাংলাদেশে ফিরে না আসেন সেক্ষেত্রে আমরা কঠোর কর্মসূচি নেব। তিনি আরো বলেন, শেখ হাসিনা গ্রেপ্তার দেখতে চাই। নিয়মিত আদালত বা বিশেষ ট্রাইব্যুনালে তার বিচার চলছে, এমনটা আমরা দেখতে চাই। এ বিষয়ে আমাদের আলোচনা চলছে। জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে রয়টার্সকে নাহিদ বলেন, বাংলাদেশের যে কোনো নির্বাচনের আগে নির্বাচিত ও সাংবিধানিক সংস্কার প্রয়োজন, তাই পরবর্তী নির্বাচন কবে হবে তা স্পষ্ট নয়। তিনি জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান অগ্রাধিকার হলো একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা, কারণ আগের নির্বাচন বিরোধী দলগুলো বয়কট করেছে। তাছাড়া আগের সরকারের দুর্নীতির বিচারেও কথা বলেন তিনি।
ঢাবি সহ 9 বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মাকসুদ কামাল ও সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ পদত্যাগ করেছেন। এ নিয়ে এখন পর্যন্ত 9 বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ করলেন। শনিবার 10 আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে পদত্যাগপত্র জমা দেন ঢাবি উপাচার্য। বিষয়টি নিশ্চিত করে ডাক্তার মাসুদ কামাল বলেন, বিষয়টি নিয়ে গত শুক্রবার রাতে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টার সঙ্গে আমার আলোচনা হয়েছে। স্বাভাবিক সৌজন্যতার জায়গা থেকেই আমি এই আলোচনা করেছি। আমার পদত্যাগপত্র আগেই তৈরি ছিল। আমার মনে হয়েছে শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের স্বার্থেই আমার পদত্যাগ করা দরকার। এর আগে শুক্রবার ঢাবি প্রক্টর সহ প্রক্টোরিয়াল বডি পদত্যাগ করেন। এছাড়া সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের বিষয়টি গণমাধ্যমকে জানায় ওই বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর। বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ ফজলুর রহমান বলেন, উপাচার্যের পদত্যাগের বিষয়টি জেনেছি, তবে দাপ্তরিক কোনো কাজে আসেনি। এর আগে শাবিপ্রবির উপাচার্য, উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টোরিয়াল বডি, ছাত্র উপদেষ্টা, প্রভোস্ট বডি, শিক্ষা সমিতি সহ আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়ে সব শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব থেকে পদত্যাগ করার 24 ঘন্টার আলটিমেটাম দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্রসঙ্গত এই দুই বিশ্ববিদ্যালয় ছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ করেছেন।